ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আর এখন রয়েছে সংসদীয় আসন 60, নাটোর 3। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি নাটোর 3 সিংড়া আসনে। এই উপজেলায় মোট ভোটার 3,08,000। এখানে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান, অর্থাৎ 1,55,000 পুরুষ ভোটার এবং 1,53,000 নারী ভোটার। এই আসনটিতে আমরা আজকে বিকেল থেকে আছি এবং আমাদের সাথে এখন অতিথি হিসেবে আছেন এই নাটোর জেলা জামাতের শুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান। সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই আসনটিতে এর আগে প্রাপ্ত তথ্য মতে আমরা জানতে পেরেছি যে 4 বার আওয়ামী লীগ, 4 বার বিএনপি, 2 বার জাতীয় পার্টি, 1 বার জামাত ইসলাম বিজয়ী হয়েছিল, অর্থাৎ আপনাদের একজন প্রার্থী এখানে এমপি হয়েছিলেন 1991 সালে। সামনের দিনগুলোতে আপনি যদি মনোনয়ন যেহেতু পেয়েছেন, এমপি হলে, বিজয়ী হলে কি কি কাজ করবেন এই আসনের জন্য? আলহামদুলিল্লাহ, আমি ডিবিসি এই নিউজ বিশেষ করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেই। বাংলাদেশ জামাত ইসলামী সিংড়া উপজেলা শাখার পক্ষ থেকেও, এই চলন বিলের মানুষের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ দেই। বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি সবাইকে সালাম দেই এবং দোয়া চাই সবার কাছে, যেন এইখানে যদি আল্লাহর রহমতে আমি নির্বাচিত হই এবং নির্বাচনের পরপরই যে সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করছি, মূলত 3টা মোটা দাগের সমস্যা। 1 নম্বর হলো এই তরুণ সমাজ যাদের এখন বেকারত্বের সীমা আছে, তাদেরকে ঠিকমতো শিক্ষিত করা হয়নি, তাদের দক্ষ করা হয়নি, তারা বেকার। এদেরকে উপযুক্ত মানব সম্পদ করে এদেরকে বেকারত্ব এবং পর্যাপ্ত এবং যে অবস্থা এই রাস্তাঘাট এবং ঠিক মতো তাদের উন্নয়ন করা হয়নি, ঠিক মতো তাদের উন্নয়ন করা হয়নি, ঠিক মতো নির্মাণ করা হয়নি, ফাঁকি দেওয়া হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে অল্প দিনেই রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং কৃষকরা ঠিক মতো তাদের ফসলেরও ঠিক মতো দাম পাচ্ছে না এবং ফসল উৎপাদন করতে যে নির্মাণ খরচ হচ্ছে সেটাও অনেক বেশি, তাদের সাধ্যের বাইরে যাচ্ছে, ক্ষমতার বাইরে যাচ্ছে। এরপরে আরেকটি হচ্ছে মহিলাদের ব্যাপারে। এই আমাদের নারীদের যেভাবে শিক্ষা দীক্ষা এবং যেভাবে অগ্রসর হওয়া দরকার, যেভাবে স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা বিশেষ করে প্রতিটি ইউনিয়নে যদি সেইভাবে ব্যবস্থা করা যায়, তাহলে পরে চট করে তারা ইউনিয়নের প্রসূতি সেবা নিয়ে, ইউনিয়নের স্বাস্থ্য সেবা নিয়ে এই আমাদের মা বোনদেরকে যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি, যে জাতির মায়েরা উন্নত হয়, যে জাতির মায়েরা সুঠাম হয়, সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়, সেই জাতিও উন্নত হয়ে যায়। কাজে আমি মনে করি যে এই জাতির উন্নয়নের জন্য আমাদের এই মাদেরকে, আমার বোনদেরকে যাতে ভালো মতো চিকিৎসা দেওয়া যায়, শিক্ষার ব্যবস্থা করা যায়, তাহলে পরে আমরা অনেকখানি অগ্রসর হয়ে যাই। সামনের নির্বাচনে বিএনপিও থাকবে একটা শক্ত অবস্থানে, সেক্ষেত্রে আপনাদের কেন ভোট দিবে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো মানুষের আস্থার ব্যাপার। বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের সকল মানুষের কাছে, আপামর মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে এবং তাদেরকে মানুষ মনে করে যে এদেরকে যদি নির্বাচিত করা হয় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, দুর্বৃত্তায়ন বন্ধ হবে। কাজে সবকিছুর মূলে, বিশেষ করে গঠনমূলক কাজে জামাতের বিকল্প নাই। জামাতকে মানুষ এই জন্য ভোট দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলাম প্রফেসর সাইদুর রহমানের সঙ্গে, তিনি সিংড়া আসনের জামাত মনোনীত প্রার্থী। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন এই পর্যন্ত। এরপরে রাত 9টায় আমরা থাকবো আবারও নতুন একজন অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।